আমাদের এই আরএমজি সেক্টর এমনিতেই অনেক প্রবলেমের মধ্যে আছে। বায়ারের প্রাইস নাই, সরকারি প্রণোদনা নাই, ঋণ সুবিধা নাই এবং ওভারহেড কস্ট বাড়তেছে। এর মধ্যে নতুন আরেকটা প্রবলেম আসতেছে, সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। প্রত্যেকটা কোম্পানি মোটামুটি এগুলি প্রতিষ্ঠা হয়েছে বা এগুলির যারা ফাউন্ডার ওনার এরা আসলে প্রি মিলিয়নিয়ার যুগের, মানে 1980 সাল বা 70 দশকের লোকজন। তো তাদের এখন হচ্ছে যেটা বয়স হয়ে গেছে বা মারা গেছে বা ছেড়ে দিছে, তাদের সেকেন্ড জেনারেশন এখন বিভিন্ন কোম্পানিতে দায়িত্ব নিচ্ছে এবং এই সেকেন্ড জেনারেশন কিন্তু চালাইতে পারতেছে না ইন্ডাস্ট্রিটা, কারণ তারা বিদেশে পড়াশোনা করছে, স্পোর্টস কার চালাইছে, সারাদিন গার্লফ্রেন্ডের সাথে মৌজ মাস্তি করে বেড়াইছে। সে কিভাবে ইন্ডাস্ট্রি চালাবে? হোয়ারেস তার ফাদার যখন এটা এস্টাবলিশ করে, সে একদম রাস্তা থেকে প্রত্যেকটা জিনিস এই জার্নিতে গেম খেলে এই ইন্ডাস্ট্রি দাঁড়াইছে। হি নোজ দ্য ভ্যালু অফ এভরি পেনি। প্রত্যেকটা ডিল, প্রত্যেকটা পয়সার মূল্য সে বুঝে এবং সে ওইভাবে কোলাবোরেট করে এই ইন্ডাস্ট্রি দাঁড় করাইছে। যেমন একটা এক্সাম্পল যদি দেই, বাপ্পারাজ কেন রাজ্জাক হইতে পারলো না? কারণ রাজ্জাক যেইভাবে তার কেরিয়ার এস্টাবলিশ করছে, বাপ্পারাজের সেটা করা লাগে নাই। সে বসে থেকে রাজলক্ষ্মী মার্কেটের ভাড়া তুলে খাইতে পারছে এবং হচ্ছে যেটা যে পালকি ট্রান্সপোর্টের টাকা অটোমেটিক তার পকেটে আসছে, যার কারণে সেই বাপ্পারাজ কিন্তু রাজ্জাক হইতে পারে নাই। তেমনি এখনকার যুগের যে সেকেন্ড জেনারেশন আছে, ওরা যত চেষ্টাই করুক, দে আর নট দ্য এন্টারপ্রেনার্স। এগুলি গোল্ডেন স্পুন মুখে নিয়ে আসলে ধনির দুলাল জন্ম নিছে সোনার চামচ মুখে নিয়ে, এবং টাকা আছে, টাকার পাওয়ারে ইনভেস্টমেন্ট নিয়ে প্লে করে, বাট হচ্ছে রিয়েল যে বিজনেস বা এন্টারপ্রেনারশিপের গেম সেটা বোঝে না। ইভেন তো তাদের আরো একটা বড় ড্রিম আছে, এই ইন্ডাস্ট্রিগুলি যে আরো 20-30-50 বছর চালায়া অনেক দূর যাবে, বড় করবে, নিজের এবং দেশের উন্নতি করবে, সেই মনস্থির নাই। ব্যাপারটা এরকম আছে যে ঠিক আছে, দেখি 5-10 বছর চালাইতে পারি কিনা, না পারলে বিক্রি করে গুটায়া ইনভেস্টমেন্ট নিয়ে দেশের বাইরে গিয়ে সেটেল হয়ে যাব। তো আমাদের যে আরএমজি ইন্ডাস্ট্রিতে এত প্রবলেম চলতেছে, তার মধ্যে এই সেকেন্ড জেনারেশন আরেকটা প্রবলেম। এবং এই সেকেন্ড জেনারেশনের যারা আছে এরা মিলেনিয়াল ম্যাক্সিমাম। এর পরের জেনারেশন যেটা আসবে, মানে আরো 20 বছর পরে তাদের ছেলে মেয়ে যদি আসে, সেটা কিন্তু জেন জি আসবে, এবং জেন জি তো এই বিজনেস আরএমজি ইন্ডাস্ট্রির সাথে কোনোভাবেই পরিচিত না, এদের মাইন্ডসেটও মিলে না। তো তখন কি হবে? আমার মানে ভয় হয় মাঝে মাঝে, হয়তো বা তামাম ইনভেস্টমেন্ট বা যারা রিয়েল বিজনেস ফ্যামিলি থেকে ওন করে না, এইসব ইন্ডাস্ট্রি ওয়াশ আউট হয়ে যাবে।